রোজ রোজ মশলা জাতীয় খাবার না খেয়ে এই রেসিপিটি তৈরি করে ফেলুন। একদম হেলদি আর টেস্টি একটা রেসিপি। সময়ও লাগে একদম অল্প। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন, তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া। যারা ডায়েট করছেন তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী একটা রেসিপি। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাচ্চা থেকে বড় সকলেই একদিন খেলে রোজ খেতে বায়না করবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কী করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। টিফিনটি তৈরি করার জন্য প্রথমেই এইখানে আমি বড় দানার সাবু নিয়েছি, আর একটা পাত্রে আমি যে ছোটো দানার সাবু সেটা নিয়েছি। বড় দানার সাবু যদি হাতের কাছে না থাকে কোনো সমস্যা নেই, এই ছোটো দানার সাবু দিয়ে রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো 1.5 থেকে 2 ঘন্টা। আর এইখানে বড় দানার সাবুটার মধ্যেও জল দিয়ে দেব, দুটো সাবুই জলে ভেজানো থাক। অন্যদিকে আমি বড় দানার সাবুটা অল্প ব্যবহার করেছি আর ছোটো দানার সাবুটা বেশি ব্যবহার করেছি। এখানে নিয়েছি চিড়েটাকে এবার জলে ভিজিয়ে রাখবো। বেশি জল দেওয়ার দরকার নেই। প্রথমে চিড়েটাকে আগে ভালো করে জল দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নেবেন। চিড়ের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে, সেই কারণে আগে ধুয়ে তারপরে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা ভিজানো থাক। অন্যদিকে আমি গ্যাসের ওভেনে একটা তড়কা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই রেসিপিটা যদি চাটনি দিয়ে খাওয়া যায় এত টেস্টি লাগে খেতে, যেটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না। সাদা তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটাকে আগে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু ভেজে নেব। যখন দেবেন একটা কালার এসছে তখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা চিনেবাদাম। আর চিনেবাদামটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে, না হলে বাদামটা পুড়ে যাবে। বাদামটা দেওয়ার সাথে সাথে দিয়ে দেব অল্প পরিমাণ ছোলার ডাল। এবার বাদাম, ছোলার ডাল আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নেব। যখন দেখবেন যে একটু ভাজা ভাজা হয়েছে তখনই এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে নেওয়া নারকেল। হাতের কাছে যদি নারকেলটা না থাকে তাহলে স্কিপ করবেন। এত টেস্টি হবে এই চাটনিটা খেতে। এবার নারকেল, বাদাম আর ছোলার ডাল একসাথে ভালো করে বেশ ভেজে নেব। যখন দেখবেন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে, সেই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। দেব এর মধ্যে স্বাদের জন্য লবণটাকে মিশিয়ে নিয়ে তারপরে আরেকটু ভেজে নিলেই হয়ে যাবে। ভাজাটা হয়ে গেছে, সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। গ্যাস অফ করে দেব, তারপরে মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব। ঠান্ডা হওয়ার পরে অবশ্যই পেস্ট করবেন। এটা ঠান্ডা হোক। অন্যদিকে চিড়ে তো আমি আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে যতটুকু জল দিয়েছি সেটা চিড়েতে টেনে গেছে, সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই দিকেও বড় দানার সাবুটাও বেশ নরম হয়ে গেছে আর ছোটো দানার সাবুটাও নরম হয়ে গেছে। সাবুটাকে আবারও যখন জল দিয়ে ভিজাবার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাও আরেকবার ভালো করে ধুয়ে নেব। একটা বড় ছেঁকনি নিয়েছি, তার মধ্যে এবার বড় দানার সাবুটা জল সমেত ঢেলে দিলাম। সম্পূর্ণ জলটা ঝরে যাবে। আর এর মধ্যে দিয়ে দেব ছোটো দানার সাবু। বড় দানার সাবু যেহেতু অল্প পরিমাণ ব্যবহার করেছি, সেই কারণে একটু বেশি করে ছোটো দানার সাবু দিয়ে দিয়েছি। টিফিনটা একটু বেশি করেই তৈরি করবেন, না হলে নিজেই কিন্তু ভাগে পাবেন না। জলটা সমস্তটাই ঝরে গেছে। এবার একটা বড় মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে সমস্ত সাবুটাকে ঢেলে দেব। সমস্ত সাবুটাকেই এর মধ্যে আস্তে করে ঢেলে নেব। এইখানে দেখাই যাচ্ছে যে সমস্ত চিড়েটা সুন্দরভাবে জল টেনে গেছে, বেশ একটা ঝরঝরে ভাব। এই চিড়েটাকে এবার সমস্তটাই আমি মিক্সিং জারে সাবুর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব টক দই। সাবু আর চিড়ের পরিমাণ অনুযায়ী টক দইটা কম বেশি ব্যবহার করতে হবে, তবে টক দইটা যদি একটু বেশি ব্যবহার করেন তাহলে টেস্টটাও ভীষণ টেস্টি হয়।
এইখানে আমি অনেকটাই টক দই ব্যবহার করেছি। বন্ধুরা, এতটুকু ভিডিও দেখেই আপনারা বুঝতেই পারছেন যে রেসিপিটা কতটা হেলদি আর টেস্টি হতে চলেছে। চামচের সাহায্যে সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। বেশি জল দেবেন না প্রথমে, কারণ ব্যাটারটা একটু ঘন রাখতে হবে। সেই কারণে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। এবার এটা ভালো করে পেস্ট করে নেব। সমস্ত পেস্টটাই হয়ে গেছে। একটা বড় বোলের মধ্যে আমি সম্পূর্ণ পেস্টটাকে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি ব্যবহার করবেন। তারপর দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ। এবার দেব গাওয়া ঘি। কোনো রকম তেল ব্যবহার করব না, টেস্টটা একটু টেস্টি হবার জন্যই ঘি ব্যবহার করব। আর ব্যাটার অনুযায়ী জায়গাটা আমার একটু ছোট হয়ে গেছে, সেই কারণে আমি এটাকে চেঞ্জ করে আর একটু বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা হ্যান্ড উইন্সের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব চিনি আর লবণের সাথে। ব্যাটারটা একদম ঘন হয়ে গেছে, সেই কারণে এর মধ্যে আর সামান্য একটু জল ব্যবহার করেছি। খেয়াল রাখবেন যেন ব্যাটার একদম পাতলা না হয়ে যায়, ঠিক এরকম ঘন থাকে সেইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এবার একটা আমি থালা নিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে ব্রাশ করে নেব পুরো থালার চারদিকে। এবার সম্পূর্ণ ব্যাটারটা আস্তে করে থালার ওপরে দিয়ে দেব। তারপরে চারদিকটা সমান করে দেব। আর একটু হাত দিয়ে থালাটাকে বেশ একটু ঝাঁকিয়ে দেব, যেন ভেতরে কোনো রকম বাবলস না থাকে। ঠিক এইভাবে হাত দিয়ে একটু সময় ঝাঁকিয়ে নিতে হবে। পুরো সমান হয়ে গেছে। এইবার ওপরে আমি যে কিছুটা পরিমাণ সাবু রেখেছিলাম, সেইখান থেকে সাবুটা ওপরে সুন্দরভাবে ছড়িয়ে দেব। গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে একটা স্ট্যান্ড উল্টো করে বসিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম হাই করে জলটাকে ফুটিয়ে নেব। তার আগে আস্তে করে থালাটাকে কড়াইয়ের উপরে স্ট্যান্ডে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদম হাই করে দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব, কোনো রকম যেন হাওয়া বাতাস বের না হয়। বন্ধুরা, যে যেইখান থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। 4-5 মিনিট মতন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে এইটাকে হতে দিতে হবে। বেশি সময় লাগে না। 6-7 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কোন পর্যায়ে রয়েছে। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে আবারও ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিলাম যে কতখানি এটা ফুলে উঠেছে, থালার উপরে উঠে যাচ্ছে। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। এইটা খেতে যে এত টেস্টি হয় যেটা নাকি তৈরি করে খাওয়ার পরেই বুঝতে পারবেন। ঢাকনাটা সরিয়ে দেব। আর যখন দেখবেন এরকমভাবে ফুলে উঠেছে আর ঢাকার দরকার নেই, তাহলে ভেতরে ভাপে ভাপে আরও ওপরে জল পড়বে। সেই কারণে ঢাকনাটা সরিয়ে দিয়ে ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে হতে দিতে হবে। আঙুলের সাহায্যে একটু ওপরে চেক করে নেবেন যে হাতে লেগে যাচ্ছে কি না। আমি আঙুল দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি যে হাতে দেখাই যাচ্ছে যে এখনও কাঁচা রয়েছে, হাতে একটু লেগে লেগে আসছে।
যখন দেখবেন যে এটা তৈরি হয়ে গেছে তখন আর হাতের আঙুলে লাগবে না, আর চারদিক থেকে বেশ ছেড়ে ছেড়ে আসবে। খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে, ভেতরে থাকা জলগুলো সব টেনে গেছে আর চারদিক থেকে দেখাই যাচ্ছে ছেড়ে ছেড়ে আসছে। এবার এটাকে আমি একটা সাঁড়াশির মাধ্যমে, যেহেতু গরম সেই কারণে তুলে ঠান্ডা করে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি। থালাটাকে এই যে তুলে নিয়ে নিচে রেখে দিলাম, এবার ঠান্ডা হোক। অন্যদিকে গ্যাসের ওভেনে তড়কা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে, আর দেব হচ্ছে কারি পাতা। কারি পাতার পরিমাণটা একটু বেশিই ব্যবহার করবেন। তারপর গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে পাতাটা পুড়ে যাবে। এবার এটাকে নামিয়ে নেব। এইখান থেকে হাফটা সম্বার আমি চাই যে চাটনিটা পেস্ট করে নিয়েছিলাম, এই চাটনির মধ্যে হাফটা দিয়ে দেব। এই চাটনিটা অবশ্যই তৈরি করবেন, আর এই চাটনি দিয়ে টিফিনটা খেয়ে দেখবেন, তারপরে সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সম্বারটা চাটনির সাথে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটু টক করার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস। যদি হাতের কাছে তেঁতুল থাকে সেই কাতও ব্যবহার করতে পারেন। টিফিনটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা চাকুর সাহায্যে চৌকো চৌকো পিস করে কেটে নেব। কতগুলো পিস হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। ওপরে বেশ সাবুদানাগুলো একদম ফুলে উঠেছে। টিফিনের পিসগুলোর ওপরে এবার ওই যে কারি পাতার সম্বারটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব। এই সম্বারটা দেওয়াতে টিফিনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তৈরি হয়ে গেল আজকের হেলদি ও টেস্টি টিফিন রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ ও একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। পাকা আম দিয়ে যে এত মজাদার টিফিন রেসিপি তৈরি হয়, তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া, একটা তো দূরের কথা 10টা খেলেও মন ভরবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এইখানে নিয়েছি 2টো বড় সাইজের পাকা আম। এবার আমগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর আমের পিসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমের পিসগুলোকে এবার মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ জল ছাড়া পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আমের পিসগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেল। এইখানে কোনো রকম একটুও কিন্তু দানা দানা ভাব নেই। যদি দানা দানা ভাব থেকে থাকে তাহলে অবশ্যই একটা ছাঁকনির ওপরে রেখে তারপরে আমের পাল্পটা ছেঁকে নেবেন। এবার একটা বড় বোলের মধ্যে সম্পূর্ণ পাল্পটাকে ঢেলে দিয়েছি। আমের পাল্পের মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমটা কতটা মিষ্টি তার উপরে চিনিটা কম বেশি ব্যবহার করবেন। একটা হ্যান্ড উইন্সের সাহায্যে আমের পাল্পের সাথে চিনিটা একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপির ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, যত ভালো ফেটানো হবে ততই কিন্তু রেসিপিটা খেতে টেস্ট হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। যেই বাটির পরিমাপ করে দিয়েছিলাম ময়দা, সেই বাটিরই হাফ বাটি পরিমাণ দিয়ে দেওয়া হলো চালের গুঁড়ো। এইখানে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন। আর একটা কথা, যতটা ময়দা ব্যবহার করবেন তার থেকে সুজি বা চালের গুঁড়ো হাফ পরিমাণ দেবেন।
তারপরে ভালোভাবে ব্যাটারটাকে আমের পাল্পের সাথে মিশিয়ে নেব। আমের পাল্পের সাথে ময়দাটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এইখানে আমুল দুধ আগে জলে গুলে রেখেছিলাম, সেই দুধটা ব্যবহার করেছি। আমুল দুধ দিলে কিন্তু ভীষণ টেস্ট হয়। যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার করেন তবে একটুখানি লিকুইড দুধের সাথে আমুল দুধটা মিশিয়ে নেবেন। তারপর হ্যান্ড উইন্সের সাহায্যে একটু সময় নিয়ে ভালোভাবে এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। পাঞ্চে ভাবটা কাটার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ লবণ। লবণ কিন্তু একদমই বেশি ব্যবহার করবেন না। তারপরে আবারও হ্যান্ড উইন্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখলাম ব্যাটারটা ঘন, সেই কারণে আরেকটু দুধ দিয়ে দিলাম। একেবারে বেশি দুধ দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়ে তারপরে যদি প্রয়োজন হয় আবারও দুধ দিয়ে একইভাবে ব্যাটারটা তৈরি করবেন। এটা সুন্দরভাবে ব্যাটারটা গুলা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে তারপর আবারও হ্যান্ড উইন্সের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে দিয়ে আবারও হ্যান্ড উইন্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আরেকটা কথা হচ্ছে, যখন টিফিনটা তৈরি করবেন ঠিক তখনই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করবেন। এইখানে আপনারা ইনো বা খাবার সোডাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। আমি একটা ডুবো হাতা নিয়েছি আর তার পেছনটার দিক থেকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে। দেখাই যাচ্ছে একটা মোটা লেয়ার পড়েছে। এটা এইখানে থাক। অন্যদিকে গ্যাসের ওভেনে আমি একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। আর চেষ্টা করবেন ননস্টিকের তাওয়াই ব্যবহার করতে। যে কোনো ননস্টিকের কড়াই হোক বা ফ্রাই প্যান হোক, তাতে কি হবে, তেল একদম লাগবে না। এই যে প্রথমে আমি একটু তেল দিয়ে মানে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, আর কোনো রকম তেল ব্যবহার করব না। এবার ডুবো হাতায় করে আবারও ব্যাটারটা একবার নেড়ে চেড়ে নিয়ে তারপরে আস্তে করে তাওয়ার মাঝখানে এক জায়গায় ছেড়ে দেব। দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে কত সুন্দর একদম জালিদার হয়ে যাচ্ছে। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এতে কি হবে, যেমন ফুলবে তেমন জালিদার হবে। দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে নিচের দিকটা পুড়ে যাবে। এবার 3 থেকে 4 মিনিট হওয়ার পরে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতখানি ফুলে উঠেছে আর সম্পূর্ণটা জালিদার হয়ে গেছে। আস্তে করে এবার উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। দুই পিঠেরই কালার এত সুন্দর হবে, দেখা মাত্রই ছোট থেকে বড় সকলেরই জিভের থেকে জল পড়ে যাবে আর মুখে দেওয়া মাত্রই একদম মোমের মতন গলে যাবে। নিচের পিঠটাও হয়ে গেছে। এবার উল্টে দেব। ঠিক এইভাবে এপিট ওপিট করে টিফিনগুলো তৈরি করে নেব। এটা সম্পূর্ণটা হয়ে গেছে, একটা নামিয়ে নিলাম। আবারও একইভাবে আরেকটা কথা, যতবার দেবেন ততবারই কিন্তু ব্যাটারটাকে হাতার সাহায্যে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর আবারও তাওয়ার মাঝখানে একই জায়গায় আস্তে করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু হাই করে দিয়ে তারপর সাথে সাথে লোয়ে করে দিতে হবে। আর একটা কথা হচ্ছে, কোনো রকম তেল আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে অবশ্যই তেল একটু দিয়ে নিতে পারেন। কত সুন্দর জালিদার হয়েছে দেখা গেল। আবারও কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি। একটু বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে নিচের পিঠটাকে উল্টে দেব সেমভাবে ওপরের পিঠটা হবার জন্য। এত নরম তুলতুলে হবে, আমি বারবার বলছি একবারের জন্য হলেও ট্রাই করবেন। মুখের থেকে স্বাদ যাবে না। পরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। এটাও দুই পিঠই খুব সুন্দর ভাজা হয়েছে। একইভাবে এটাকে নামিয়ে ফেলবো। ভিডিওটি যে যেইখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা কিন্তু ভীষণ ভীষণ আনন্দিত হব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা।
আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা করেও করতে পারেন, আবার যেহেতু তাওয়াটা অনেকটা বড় সেই কারণে আমি 3টে করে নিচ্ছি। প্রত্যেকটা টিফিনই কত সুন্দর ফুলে উঠেছে আর সম্পূর্ণটা জালিদার হয়েছে। সবগুলোই খুব সুন্দরভাবে ফুলছে, দেখাই যাচ্ছে যে একদম খুন্তি দিয়ে চাপ দিলে পরে পুরো গোল গোল হয়ে যাচ্ছে। দুই পিঠই খুব সুন্দর ভাজা হয়েছে, এগুলোকে নাবিয়ে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আজকে টেস্টি মজার একটা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।